সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর যে কোশ্চেনটা দেখা যাচ্ছে, এই কোশ্চেনটা এসএসসি সিজিএল 2022 থেকে নেওয়া হয়েছে। ওকে, প্রশ্নটা কি বলেছে দেখো। প্রশ্নটা বলেছে যে এ ওম্যান সোল হার ইয়ারফোন ফর ₹2000 and got a percentage profit equal to the numerical value of cost price. The cost price of the earphone is, মানে কি, একজন ভদ্রমহিলা যিনি 2000 টাকা তার ইয়ারফোনটা বিক্রি করছে, তাহলে সেলিং প্রাইস কত? 2000 টাকা। ওকে, কস্ট প্রাইস জানি না, এক্স ধরে নিলাম। প্রফিট কত জানি না, কিন্তু প্রফিট জানি যে কস্ট প্রাইসের X%, তাহলে এক্স এর X%, এটাই তো নিউমেরিক্যাল ভ্যালুটা 1 হবে। সো এরপর অঙ্কটা আমরা করব। আমরা কি জানি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়াল টু প্রফিট, এটা আমরা জানি। সেলিং প্রাইস কত? 2000 লিখলাম, মাইনাস কস্ট প্রাইস কত? এক্স লিখলাম। প্রফিট কত? এক্স এর বদলে গুণ চিহ্ন হয় X/100। এবার তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো, এখানে যে 4টা অপশন আছে, প্রথম অপশনটা যদি এখানে 500 পুট করি, তাহলে 2000 মাইনাস 500, এদিকটা কত হবে? 1500 হবে। আর এদিকটা 500 গুণিতক 500, তাহলে 5 5 25, তাহলে ডিসব্যালেন্স হয়ে যাবে। কিন্তু এখানে দেখো, যদি ডি অপশনটা দেখি, 2000 মাইনাস 400 ইকুয়াল টু 400 গুণিতক 400 বাই 100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলো। তাহলে 2000 থেকে 400 বিয়োগ করলে কত হয়? 1600। 400কে যদি 4 দিয়ে গুণ করি, এটাও হবে 1600। তবে ম্যাচ করছে লেফট অ্যান্ড রাইট। তাহলে এক্স সমান কত পুট করেছি? 400। সো এক্স মানে কি? কস্ট প্রাইস। সো কস্ট প্রাইস কত হবে? 400 হবে। ওকে, তোমরা বাকি অপশনগুলো যেগুলো রয়েছে 200 600, ওগুলো পুট করে দেখবো, তার মধ্যেই 400 অপশনটাই সঠিক হবে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্ট বক্সে জানাতে হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।